আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি গরুর কলিজা। এটা একটু গরুর কলিজার চেয়ে কোনো অংশে কম হবে না। আমি যেরকম গরুর কলিজা বলতেছি ঠিক সেরকমই স্বাদ, দেখতেও ওরকম কিন্তু খেতেও ওরকম গরুর কলিজার মতো। চলুন এই গরুর কলিজাটা আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এটা রান্না করার জন্য কিছু ছোলার ডাল আমি ভেজে রাখতেছি। ভেজে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু পানি দেব। পানিটা ধুয়ে পরিষ্কার পানিতে আবার দিলাম। তো এখানে কচু পাতা নিয়েছি, এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এই কচু পাতা দিয়েই আমি আজকের গরুর কলিজাটা রান্না করব। কচু পাতা পুষ্টিকর একটি শাক। ভালোভাবে রান্না করে খেলে এর কয়েকটি উপকারিতা আছে। আয়রন ও ফলেট থাকা রক্ত তৈরিতে সহায়তা করতে পারে। ভিটামিন ও খনিজ শরীরের পুষ্টি যোগাতে সাহায্য করে। আঁশ বেশি থাকায় হজম ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের কোষকে ক্ষতিকর অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। পটাশিয়াম সহ কিছু খনিজ থাকায় স্বাভাবিক হৃদস্বাস্থ্য ও রক্তচাপ বজায় রাখতে সাহায্য করতে পারে। কচু পাতাগুলো আমি ছোট ছোট কেটে সাইডে রেখে দিলাম। এখন একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো। ছোলার ডাল 30 মিনিট যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। সাথে সাথে রান্না করলে ওটা সিদ্ধ হয় না। এতে দিয়ে দিলাম আমি গোটা রসুন এবং পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, অল্প মরিচ গুঁড়া। এখানে লবণ দিচ্ছি না, লবণ দিলে ছোলার ডাল সিদ্ধ হবে না, সেই জন্য লবণটা আমি পরে দেব। এখন আপাতত লবণটা স্কিপ করলাম। সব দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি চুলায় বসাই দেব। বেশি পানি দেব না, মানে সিদ্ধ হয়, ছোলার ডাল সিদ্ধ হয় ওই পরিমাণেই আমি দেব, বেশি দিতে যাব না। বেশি দিলে খেতে ভালো লাগবে না। এখন চুলায় বসাই দিলাম। একটু পর আমি ফিরে আসছি। যখন ছোলার ডাল একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি কচু পাতাগুলো দিয়ে দিলাম। কচু পাতা দিয়ে আমি ঢাকা চেপে দেব কিছুক্ষণ। এরপরে আমি উল্টাই পাল্টাই এপাশ ওপাশ করে দেব। আমি শুরুতে এটাকে গরুর কলিজা বলেছি কেন, এটা অনেকেই পছন্দ করে, মানে এটা অনেকেরই এত পছন্দের জিনিস, সেজন্য আমি এই কথাটাই বলেছি। আর তারপরেও আরেকটা কারণ আছে, এটা শরীরের জন্য অনেক উপকারিতা একটা সবজি, সেজন্য এটা গরুর কলিজার চাইতে কোনো অংশে কম না। এখন এগুলা আমি বাগার দিয়ে দেব। আমি সাইডে এক পাশে এই পাতিলটাকে নামিয়ে রাখছি। আমি একই পাতিলে আমি এখানে বাগার দেব, কারণ সবগুলো পাতিল আমি ইউজ করছি না, খালি হয়ে যাবে। সেই জন্য আপনারাও আমার মতো যারা মাটির চুলায় রান্না করেন এটা করতে পারেন। বাগার দেওয়ার সময় বা অন্য পাতিলে নিলে ওই পাতিলটা আবার যদি ইউজ করেন তাহলে কি হবে, সবগুলা পাতিল মাজতে হবে না, একটাতে সব কাজ হয়ে যাবে। তো আমি একটা পাতিলে আমি সাইডে রেখে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি রসুন আর একটা পেঁয়াজ কুচি। এগুলো যেহেতু একটু লাল হয়ে গেলে তারপর আমি ঢেলে দেব। বেশি লালচে করব না, কারণ এগুলো সেটকাই হাটফাট ফুরে যায়, সেই জন্য বেশি আমি লাল করতেছি না, রিক্স, অনেকবার ফুরে গেছি। এখন দিয়ে দেব সবগুলা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে ফেলে রাখতেছি একটু ফুটে ওঠার জন্য। কচু পাতা কাঁচা বা অল্প সেদ্ধ করে খাবেন না, এতে ক্যালসিয়াম এক্সট্রালেট কারণে মুখ, গলা চুলকানো বা জ্বালাফোড়া হতে পারে। ভালোভাবে রান্না করে খেলে কচু পাতা অনেক স্বাদ হয়, শরীরের জন্য অনেক উপকারী। এখন আমি একটু পর ফিরে আসলাম, ঢাকা উল্টাই দেখলাম। নেড়ে ছেড়ে আমি লবণ দিয়ে দেব। লবণ যেহেতু আমি শুরুতে একটু দিই নাই,
আমি এখন লবণ দেব, লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি সার্ভ করে নেব। আর একটা কথা, এখানে আমি লেবু দেব নামানোর পর। এখন লেবুর রস দেব না, এখন লেবুর রস যদি আমি চুলায় থাকায় অবস্থায় দিই তাহলে ওটা তেতো হয়ে যাবে। তো তাই আমি এটা নামাবো, ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি লেবুর রস দেব, যেন গলাটা না ধরে। না হলে কচু পাতা যেভাবে ইচ্ছা রান্না করলেও গলা ধরবে। আর এখন বর্ষাকালের কচু পাতা বেশি গলা ধরে, সেজন্য আমি নামানোর পর এটা আমি লেবুর রস দিয়ে সার্ভ করলাম।